আজ মাত্র মাসের শুরু অর্থাৎ ১ তারিখ, কিন্তু এর মধ্যে আমি পুরো মাসের গ্রোসারি বাজারগুলো করে নিয়েছি। কারণ আমার মতো যারা মাসের শুরুতেই পুরো মাসের গ্রোসারি বাজারগুলো করে ফেলেন, তাদের কিন্তু মাস শেষ হতেই পুরো মাসের বাজারটা শেষ হয়ে যায়। তখন বাধ্য হয়েই কিন্তু চলতি মাসের গ্রোসারি বাজারগুলো আবার করে নিতে হয়। তো আজকে মাসের ১ তারিখ হতেই কিন্তু আমি পুরো মাসের বাজারটা গুছিয়ে নিয়েছি। তো যারা অল্প অল্প করে বাজার করেন তাদের কিন্তু ছোট ছোট পাত্রে রাখলেও হয়। যেহেতু আমি পুরো মাসের বাজারটা একসাথে করি, তো আমার কিন্তু একটু বড় বড় পাত্র লাগে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো মাসের গ্রোসারি বাজারগুলো আমি কোথায় অর্গানাইজ করে রাখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো বেশ কিছুদিন ধরে আমি কিন্তু আমার ব্লগগুলো আপলোড করি না, কারণ হলো চতুর্দিকের পরিবেশ, তারপরে বন্যা দুর্গত মানুষের এত মানুষের কষ্ট দেখে কেন জানি নিজের কাজ করতে একদমই ভালো লাগে না। তো ভাবলাম এভাবে আর অলসভাবে বসে না থেকে নিজের কাজে আবার ফেরা যাক, যেহেতু ব্লগটা আমার ভালো লাগার জায়গা। তো আমি কিন্তু যেগুলো একটু পরিমাণে বেশি থাকে, যেমন হচ্ছে ডাল, চিনি, এগুলো একটু বড় বড় পাত্রে রাখার চেষ্টা করি। আর এগুলো আমি কোথায় রাখি সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো, অর্থাৎ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে কিন্তু মসুরির ডালটা 4 কেজি পরিমাণ নিয়েছি। আমার বাচ্চারা মসুরির ডালটা খেতে অনেক বেশি পছন্দ করে, খাবারের শেষে লাস্ট পাতে 1 চামচ। তো বাধ্য হয়ে কিন্তু ডালটা আমার পরিমাণে একটু বেশি কিনতে হয়। আর চিনি তো দেখতেই পেলেন যে ঢেলে নিলাম। আর এটা হচ্ছে চায়ের দুধ। আমি কিন্তু প্রতি মাসেই 2 ধরনের দুধ কিনি, একটা হচ্ছে চায়ের জন্য আর একটা হলো আমার বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা স্কুল থেকে ফেরার পর দুধের সাথে হরলিক্স মিশিয়ে ওদেরকে প্রতিদিনই দেওয়া হয়। আবার যখন মাঝে মাঝে আমার সন্ধ্যায় নাস্তা তৈরি করতে ভালো লাগে না, তখন দেখা যায় যে দুধের সাথে একটুখানি চকোস মিক্স করে সাথে কিছু রেডি ফ্রুটস কেটে মিক্স করে ওদেরকে রেডি করে দিই। তো এই দুধটা থাকলে আর কি একটা আলাদা সাপোর্ট পাওয়া যায়। তো এই যে আমি বাচ্চাদের জন্য কিন্তু নিডো 40 সবসময় নিই। তো আমার বাচ্চারা যেহেতু একেবারেও ছোট না, একজনের হচ্ছে 10 বছর আর একজনের 5 বছর। তো ওদের বয়স যখন 4 বছর তখন থেকেই কিন্তু আমি নিডো 40 খাওয়াই হরলিক্সের সাথে মিশিয়ে। তো মাঝে মাঝে আবার এমনিতেও সন্ধ্যার সময় যখন গরুর দুধ থাকে না ফ্রিজে, তখন কিন্তু এটা আমি গুলিয়ে দিই। তো ওদের জন্য বরাবর কিন্তু আমার নিডো 40টাই নেওয়া হয়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আমি এই দুধগুলো এই যে আলাদা আলাদা পাত্রে ঢেলে নিলাম। তো আমার কিন্তু 2টা কাঁচের জার পাশাপাশি থাকলেও কোনটা আমার বাচ্চাদের দুধ আর কোনটা আমার চায়ের দুধ আমি দেখলে বুঝতে পারি। তো আমি যেহেতু নিডোর বড় প্যাকেটটা কিনি, তো আমার একবারে দেখা যায় যে পোড়া দুধটা একটা জারে সবটুকু ধরে না। তো দেখা যায় যে প্রথম অর্ধেকটা ইউজ করার পরে বাকিটা অর্ধেকটা আমি কিন্তু স্টেপলারের সাহায্যে মুখটা সিল করে রেখে দিই। এরপর ওটা শেষ হলে তারপর বাকি অর্ধেকটা খরচ করা হয়। তো যাই হোক, আমার এই যে এখন বিস্কিটটাও ঢেলে নিয়েছি। তো আমার বাসায় সল্টেড বিস্কিটটাই বেশি কেনা হয়, কারণ হচ্ছে আমার বাচ্চারা মিষ্টি জাতীয় বিস্কিটটা একটু কম পছন্দ করে। আর দুধের সাথে এই বিস্কিটটাও ভালো লাগে, আবার চায়ের সাথে এই বিস্কিটটা বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু মোটামুটি সব বাজার গোছানো শেষ। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আটা কোথায় রাখি। তো আটাও কিন্তু আমি বড় পাত্রে ঢেলে রাখি। আর এই মাসে একটা ভিভো নিয়েছি। তো বাচ্চাদের সামনে যেহেতু জন্মদিন, আমার বাচ্চাদের নভেম্বর মাসে জন্মদিন, তো ভাবলাম যে আগে আগেই ভিভোটা নিয়ে রাখি, তাহলে দেখা যাবে যে জন্মদিনের আগে কোনো তাড়াহুড়া থাকবে না। তো এই যে আমার মাসে 4 কেজি পরিমাণ আটা লাগে, তো আমি আটাটাও এরকম একটা পাত্রে আমি ঢেলে রাখবো। তো এগুলো ঢালার পরে আমি আপনাদেরকে দেখাবো যে আমি এগুলো আসলে কোথায় অর্গানাইজ করে রাখি। তো আমার রান্নাঘরটা কিন্তু ভাড়া বাসায় সব কিছু মনের মতো হয় না। তো প্রথম দিকে এসে আমি অনেক বেশি কষ্ট করেছি। তো তারপরে আমি এই ক্যাবিনেটটা বাসার জন্য তৈরি করে নিয়েছি। তো এটা তৈরি করার পর থেকে কিন্তু আমার রান্নাঘরটা আসলে আমি নিজের মনের মতো করে ইউজ করতে পারি। তো এটা আমার পুরা মাসের বাজারটা এই একটা ক্যাবিনেটের মধ্যে কিন্তু আমি গুছিয়ে রাখি। তো আমার এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী আমি সবটুকু বের করে নিই। তো দেখতেই পেলেন এখানে চাল, ডাল, আটা সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখলাম। এখানে ছোট পাত্র, বড় পাত্র, সব ধরনের পাত্র এখানে মোটামুটি অর্গানাইজ করে রাখা যায়। আর আমার হচ্ছে রান্নাঘরের যে কাউন্টার টপটা, সে কাউন্টার টপটা কিন্তু খুবই ছোট ছিল চুলা রাখার পরে, আর এতটুকু জায়গা ছিল না। তো এই ক্যাবিনেটটা দেওয়ার পরে কিন্তু আমার কাউন্টার টপটাও কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে। এই ক্যাবিনেটের উপরটা আমি হচ্ছে কাউন্টার টপ হিসাবে ব্যবহার করতে পারি। তো এগুলো অর্গানাইজ করার পরে বাকি যে বাজারগুলো থাকলো, যেমন হচ্ছে ডিটারজেন্ট পাউডার, তারপরে হচ্ছে চানাচুর, সেমাই, নুডলস, তো এগুলো কিন্তু আমি এ ধরনের একটা বড় পাত্রের মধ্যে সব, যেগুলো আর কি শুকনা বাজার, যেগুলো আমার সব সময় আর কি কাজে লাগে না,
তো এই ধরনের একটা বড় পাত্র অর্গানাইজ করে কিচেনের একটা কর্নারে এই যে রেখে দিলাম। তো এইভাবেই মূলত আমি আমার পুরো মাসের বাজারগুলো অর্গানাইজ করে রাখি। তো আজকে ভিডিওটা পর্যন্ত রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।